হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। গাইস, আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমরা নতুন একটি ব্লগ শুরু করতেছি। এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রিক্সাতে রওনা দিয়েছি। তো আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেই রেস্টুরেন্টে গিয়ে সেই রেস্টুরেন্টের ব্লগ শুরু করবো। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা নতুন আছেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো বন্ধুরা, কথা না বলিয়ে চলুন আজকের ব্লগটি শুরু করা যায়। তো বন্ধুরা, এই যে জায়গাতে আমি যাচ্ছি সেই জায়গাতে যাওয়ার জন্য অবশ্যই আমাকে রিক্সা ব্যবহার করতে হবে। সেজন্য কি আমি কিন্তু রিক্সাতে উঠেছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিক্সাওয়ালা কাকা রয়েছে, উনি আমাদের নিয়ে যাচ্ছে সেই জায়গাতে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ, সম্পূর্ণটা গ্রাম। আর এই জায়গাটার নাম কি? বারোবিঘা না? এটা হচ্ছে শাহ আলম বাড়ি। তো শাহ আলম বাড়িতে প্রায় আমরা এসে পড়ছি। এখান থেকে পরে আমরা আবার রেস্টুরেন্টের দিকে যাবো। দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে এই যে এখানে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর চমৎকার। তো এটা হচ্ছে একদম গ্রামের পরিবেশ টোটালি। মাঝে মাঝে অফ রোড রয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে একটুখানি আস্তে আস্তে রিক্সা দিয়ে যেতে হচ্ছে। তবে বেশিরভাগ রাস্তায় হচ্ছে সম্পূর্ণ পাকা, খুবই চমৎকার ভালো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রিক্সা থেকে নেমে গিয়েছি। আমি আমার যে গন্তব্য সেই গন্তব্যে এসে পড়েছি। আর রিক্সাতেই আমার আসতে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগছে। আপনারা যদি আসেন তাহলে আমি ডিটেলস অবশ্যই বলে দিব একটু পরে। আপনারা কন্টিনিউ করতে থাকেন কীভাবে আসবেন আর জায়গাটি কোথায় সেটা আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিব। তো এই হচ্ছে পরিবেশ, এখানকার চারপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এখানে আমি একটু পরেই প্রবেশ করব। প্রবেশ করে আপনাদেরকে এটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু ভিতরে প্রবেশ করে পড়েছি। আর এটার নাম হচ্ছে রংধনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আসার জন্য অবশ্যই আপনাকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে 1 কিলোমিটার সামনে অর্থাৎ শাহ আলম বাড়িতে আসতে হবে। শাহ আলম বাড়ি থেকে যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন যে রংধনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা কোথায়, তাহলে অবশ্যই সবাই আপনাকে এখানে দেখিয়ে দেবে এবং যে কোনো রিক্সা দিয়ে এখানে আসতে পারবেন। এখন আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে সম্পূর্ণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, কৃত্রিমতা আছে, কিন্তু কৃত্রিমতার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যে ইগুলা রয়েছে, গাছ রয়েছে, প্রাকৃতিক যে আমরা যে গাছগুলো দেখে থাকি সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন কিছু কৃত্রিম প্রাণীর মতো। এখানে হরিণ রয়েছে, ওই পাশে একটা বাঘ রয়েছে। আর রাতের বেলা যদি আসেন তাহলে অবশ্যই এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখানে কিন্তু একটা লেকের মতো আছে মাঝখানে, পুকুরের মতো। এটার মধ্যে কিন্তু এখন পানি আছে, পানির পরিমাণটা একটু কম এবং কি পানা জমে গেছে। তো এটা হচ্ছে বসার জায়গা। এখানে বসে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেবিল রয়েছে। এই যে এখানে বিভিন্ন ধরনের টেবিল রয়েছে সারি সারি, আর এই পাশেও রয়েছে। এই টেবিলগুলোতে বসে আপনি এখানে যে খাবারগুলো রয়েছে ওদের বিভিন্ন ধরনের আইটেম, সেগুলো কিন্তু খেতে পারবেন বসে। আর এখানে বসার জন্য কিন্তু ব্যবস্থাটা সুন্দর। এখানে হাওয়া আসে, প্রাকৃতিক বাতাস। এখানে কোনো কৃত্রিমতার বাতাস নেই, আমি ফ্যান দেখতে পাচ্ছি না। এখানে প্রাকৃতিক বাতাস কিন্তু আপনি বসে খেতে পারেন এবং প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আপনি অর্ডার করে খেতে পারবেন। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি 2টা সোফা রয়েছে, সুন্দর চমৎকার। এখানে বসে আপনি সুন্দর করে ফটোশ্যুট করতে পারবেন এই চেয়ার দুটিতে বসে। আর ওখানে একটা আলনা রয়েছে, দেখতে পাচ্ছেন একজন রয়েছেন, তিনি করতেছেন। আপনারা এসে চাইলে এখানে বসে সুন্দর মতো আরামে এসে করতে পারেন, সময় কাটাতে পারেন। আর পাশাপাশি এখানে ছোট্ট একটা লেক রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু বর্ষাকালে আমার মনে হয় পানিটা দেখতে খুবই সুন্দর লাগে। এখন যেহেতু পানি কমে গেছে সেই জন্য কিন্তু আমরা কচুরিপানা এবং কি বিভিন্ন ধরনের লতাপাতা দেখতে পাচ্ছি। তো এটাও কিন্তু খারাপ না, এটাও ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ একদম। আর এই পাশে একটা রয়েছে, ছাউনি রয়েছে, এখানেও আমি যাব, গিয়ে দেখাবো আপনাদেরকে। আর পাশাপাশি মাঝখানে রয়েছে আপনাদের বিভিন্ন এই যে 2টা এখানে এবং এখানে আসার জন্য রাস্তা মাঝখান দিয়ে। আর আমি যদি রাত্রে বেলায় আসতাম তাহলে এই লাইটিংগুলোকে আমি সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম, যেহেতু রাত্রে আসেনি, দিনের ভিউটাই আপনাদেরকে দেখাতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুল খাওয়ানির দোলনা। তো এই দোলনার মধ্যে আপনারা চাইলে সুন্দর করে বসে সময় কাটাতে পারেন। আর এখানে লতাপাতার মতো কিছু রয়েছে সুন্দর। আর এই পাশে হয়েছে সুন্দর 2টি সোফার মধ্যে বসে ছবি তুলতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। আমি একটু এখানে বসবো, বসে দেখি কেমন লাগে। চমৎকার দেখতে পাচ্ছেন, এটা নড়তেছে, চমৎকার।
আপনারা চাইলে এখানে এসে এরকম করে সময় কাটাতে পারেন দোলনার মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন দোলনাতে দোল খাচ্ছি, খুবই চমৎকার সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দোলনাটা কিন্তু খুবই আরামদায়ক, বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। পাশাপাশি হচ্ছে এখানে প্রাকৃতিক পরিবেশ, অনেকদিন পরে আসলাম, ভালোই লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ, আসলে খুবই সুন্দর লাগতেছে। অবশ্যই এসে ঘুরে যাবেন। এখন আমি এই সোফাতে বসবো, দেখতে পাচ্ছেন সোফাটা খুবই সুন্দর চমৎকার। এখানে বসে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, ছবি তুললে কিন্তু অনেক সুন্দর লাগবে মনে হচ্ছে। এখানে আপনার যদি গার্লফ্রেন্ড থাকে অবশ্যই এখানে বসাবেন, আর আপনি হচ্ছেন এখানে, তো এখানে রাজা বসবে আর এখানে রানী বসবে, বসে সুন্দর করে কি করবে, ছবি তুলবে। এই ছবিটা তুলে কিন্তু আপনার বাড়ির যে ফ্রেম রয়েছে, ছবির ফ্রেম, সেখানে তুলে কিন্তু সুন্দর মতো রেখে দিতে পারবেন। তো অবশ্যই এখানে এই ছবি তোলার জন্য হলেও অন্তত একবার করে আসবেন, এসে এই ছবিটা তুলে নিয়ে যাবেন, আপনার একদম স্মৃতি হয়ে থাকবে। আর এখানে একটা রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা, এটা আমার মনে হয় ব্যাট দিয়ে বানানো, খুবই সুন্দর চমৎকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকে দেখাই, দেখেন এটা বেতের, খুবই চমৎকার সুন্দর। তো এটা বেত দিয়ে বানানো হয়েছে। আমি একটু বসে দেখাই, তো আমি একটু বসে দেখাই আপনাদের। এই দেখেন চমৎকার, খুবই সুন্দর। আসলে এইটাতে বসার পর আমার মনে হচ্ছে যে একটা জমিদার ভাব চলে আসতেছে, কারণ আগেকার যে রাজা ছিল, জমিদাররা ছিল, তারা কিন্তু এইভাবে এখানে বসে এরকম করে আরাম করতো, ঠিক আছে। তো সেই আরামটা কিন্তু আমি এখন পাচ্ছি, খুবই মজা লাগতেছে। আর এই পাশে ঘাসের মতো ফর্মে এইগুলা রয়েছে, কার্পেটগুলা, সব মিলে চমৎকার, এতটাও খারাপ নাই, চমৎকার লাগতেছে। তো বন্ধুরা আপনাদেরকে এটা দেখালাম, পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে এখন দেখালাম। আর এখন আমি এই পাশে বাম পাশে যাবো, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা, খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন। আর চলুন আমরা সামনের দিকে যাই, দেখতে পাচ্ছেন রাস্তাটি খুবই চমৎকার সুন্দর। আর আমরা এতক্ষণ ওখানে ছিলাম, আমি দেখালাম। তো এটা এখন দেখি একটু, খুবই সুন্দর চমৎকার একটি রুম দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনারা বসে খুব সুন্দরভাবে খাবার দাবার খেতে পারবেন। আপনারা যদি কাপড়রা আসেন, ছেলে মেয়েও হই বা আপনার বন্ধু বান্ধব, এখানে এসে কিন্তু খুব সুন্দরভাবে খাবার খেতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এক একটা ইয়ের মতো, কটেজের মতো সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। টেবিল সহ চেয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কিন্তু টেবিল চেয়ার রয়েছে। তো এখানে বসে কিন্তু খুব চমৎকারভাবে সময় কাটাতে পারবেন, আর পিছনে ফটোশ্যুট করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সিন দেওয়া আছে, এখানে চাইলে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টেবিলের মতো, এই টেবিলগুলোতে আপনারা বসে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন, বসে গল্প করতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এই ছিল এখানকার এই ভিউটা। আমরা এখন আবার সামনে যাব, সামনে গিয়ে দেখবো যে সামনের ভিউটা কেমন, সামনে গিয়ে একটু দেখি সামনের ভিউটা কেমন। তো বন্ধুরা দেখছেন আমি এখন এই যে এখানে ভিতরে প্রবেশ করে পড়েছি, এখন কিন্তু খুবই ভালো লাগতেছে ভিতরে। এই যে ভিতরে জায়গাটি খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন। এখানে মানুষ কিন্তু খুবই কম, আর হচ্ছে কোলাহল কম, আর হচ্ছে নীরব, একদম নীরব সম্পূর্ণ। দেখতে পাচ্ছেন পিছনে একটা দোলনা রয়েছে, আর পিছনে আরেকটা খেলার, ছোট বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আর এই পাশে যদি একটু দেখাই, প্রাকৃতিক পরিবেশের মতো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এই দোলনাতে বসে সুন্দর মতো সময় কাটাচ্ছি, খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন দোলনাটা দুলতেছে, আর দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা কতটা সুন্দর। আমার অনেক ভালো লাগতেছে, এতদিন পরে এই প্রাকৃতিক পরিবেশে এসে আসলে সময় কাটাতে পারতেছি, আর আপনাদেরকে দেখাতে পারছি, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এই দিকে দেখতে পাচ্ছেন আরেকটা দোলনা রয়েছে, এখানেও কিন্তু আমি বসে ইচ্ছা করলে সময় কাটাতে পারি। আর এই পাশে একটা নাগরদোলার মতো রয়েছে, দেখতে পাচ্ছেন ওটা বাচ্চারা, নাগরদোলা না সরি, পিচ্ছিল অবস্থায় যে খেলাধুলা করে বাচ্চারা, সেটা দেখতে পাচ্ছেন। আর এই দিকটায় যদি আমি একটু দেখাই, যে পিছনে রয়েছে আমার প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন ধরনের গাছপালা, আর আমি এখানে বসে আছি। আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে একটা রয়েছে, ওটাও দেখাবো আমি একটু পরে আপনাদেরকে। এখন আপাতত আমি আপনাদের সাথে এই দোলনার যে ফিলিংসটা রয়েছে এটাই আপাতত দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার, ওয়াও ভালো লাগতেছে। এখন ওই পাশে যাব, ওই পাশে গিয়ে দেখবো ওইটাতে কেমন লাগে। দেখতে পাচ্ছেন এই দোলনাটা, ওইটা হচ্ছে আরও চমৎকার, খুবই মজা, আরামদায়ক। দেখতে পাচ্ছেন একটু খায়ে দেখাই, চমৎকার, খুবই সুন্দর। আপনারা যারা গাজীপুরের আশেপাশে রয়েছেন, বিশেষ করে গাজীপুরে যারা রয়েছেন, তারা অবশ্যই গাজীপুর চৌরাস্তা থেকে শাহ আলম বাড়ি আসবেন। শাহ আলম বাড়ি থেকে যে কাউকে বললে হবে যে রংধনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কোথায়, সেটা বললে আপনাদেরকে সবাই দেখিয়ে দিবে, রিক্সা দিয়ে সুন্দর মতো আসতে পারবেন। তো এসে ঘুরে যাবেন। টিকিট মূল্য মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা টিকিট মূল্যে আপনারা কিন্তু এই চমৎকার জায়গাটি ঘুরে যেতে পারেন। আর এখানে খাবার রয়েছে, বিভিন্ন ধরনের খাবার, সেই মেনুটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি, সমস্যা নেই। সেই মেনুটার মধ্যে যা মূল্য রয়েছে
সেই মূল্য অনুযায়ী আপনারা খাবার খেতে পারবেন। আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এখন, এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঁড়িটা খুবই চমৎকার। আমরা একটু উপরে উঠে দেখি কি রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠি, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিবেশ, চারদিকের পরিবেশ খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন এখানে ধান ক্ষেত রয়েছে, ধান লাগানো হয়েছিল, এই ধানগুলো কিন্তু কেটে ফেলছে, গরু চড়তেছে এখন। দেখতে পাচ্ছেন ঘাস খাইতেছে। আর এখানে এই যে লেকের যে অংশটা, এই লেকের অংশটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাশে রয়েছে বিশাল বড় একটা বনের মতো, দেখতে পাচ্ছেন ধানের বন। আর এখানে কিন্তু প্রচুর বাতাস, খুবই আরাম লাগতেছে, দেখতে পাচ্ছেন। আর এটা এখানে উঠার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা বিল্ডিংয়ের ছাদে উঠেছি, এরকম সম্পূর্ণ মনে হচ্ছে। আপনারা উঠলে পরে অবশ্যই এখানে এই ফিলটা পাবেন। আর এখানে কিন্তু একটা পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, সুন্দর। এখানে যে পানির যে ব্যবস্থাটা রয়েছে, সেই ব্যবস্থার জন্য এই পানির ট্যাঙ্কটা এখানে রাখা হয়েছে। পাশাপাশি একটা চেয়ার আছে এখানে, আর একটা এখানে চেয়ার আছে, বসে কিন্তু সময় কাটাতে পারবেন। মানে একদম বাড়ির ছাদের মতো ফিল অনুভব হবে আপনাদের। এদিকে সূর্য রয়েছে, যার জন্য আমার তাকাতে একটু প্রবলেম হচ্ছে, তারপর আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এই জন্য আমার ভালো লাগতেছে। এখানে বসে যখন বিকাল টাইম বা রাত হবে, তখন কিন্তু আপনি এখানে বসে সুন্দরভাবে চমৎকারভাবে এই রিসোর্টের যে সম্পূর্ণ ভিউটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। তো আশা করব আপনারা সন্ধ্যার দিকে বা বিকালের দিকে যখন আসবেন বা রাতের দিকে যখন আসবেন, তখন কিন্তু এই সম্পূর্ণ ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবেন। এবং কি লাইটিং সিস্টেম যখন অন করবে, তখন কিন্তু চমৎকার লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার আকাশ কিন্তু চমৎকার সুন্দর। দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা আকাশ, নীল, একদম নীল, খুবই চমৎকার লাগতেছে। কেমন লাগতেছে আপনাদের এই আকাশটি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা বিমান যাইতেছে, এই বিমানটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার, একদম কাছ দিয়ে যাইতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখান থেকে, ওই সাইড থেকে আমি এখন এই সাইডে চলে আসছি। আমরা ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে এখন আমি এই সাইডে চলে আসছি। এই সাইডটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এই সাইডে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা দোলনা রয়েছে, এই যে হচ্ছে একটা দোলনা, এই পাশে হচ্ছে আরেকটা দোলনা, এই পাশের দুইটা দোলনা, আর ওই পাশে রয়েছে দুইটা দোলনা, মোট 4টা দোলনা আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে একটা রিক্সার মতো দেখতে পাচ্ছেন, বসার জায়গা সুন্দর চমৎকার লাল কালারের। আর মাঝখান দিয়ে সুন্দর একটা চমৎকার রাস্তা এখানে ওই দোলনাতে যাওয়ার জন্য। আর ওখানে ওই যে ইয়ের মতো বাচ্চাদের খেলনার মতো যেটা দেখালাম ওইটা, আর উপরে হচ্ছে একটা ছাদের মতো, যেটা আপনাদের একটু আগে দেখাইছি আমি। আর এখানে হচ্ছে 2টা দোলনা, যেটা একটু আগে বললাম। আর এই পাশে চমৎকার একটা ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা, এই সাদা কালারের ঘোড়া। এখানে এসে কিন্তু আপনারা উঠতে পারবেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কৃত্রিম ঘোড়া, আপনারা অনেকেই সত্যিকারের ঘোড়া ভাবতে পারেন, দেখতে চমৎকার, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ঘোড়া। তো এই ঘোড়াতে আমি উঠবো এখন, উঠে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘোড়ার পাছা এটা। তো আমি এখন উপরে ঘোড়ার উপরে দেখি উঠতে পারি কিনা। তো এই তো আমি শুরু করলাম, আল্লাহ জানে কি হয়। ভাঙলে তো আমার জরিমানা দিতে হইব, আর যদি না ভাঙে তাহলে অবশ্যই আমি উঠতে পারবো। উঠতে পেরেছি ঘোড়াতে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঘোড়া। এই ঘোড়া যাস না কেন, যা 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 যা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ঘোড়া। আর মনে হচ্ছে বাস্তবে ঘোড়ার মধ্যে বসে আছি। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানান কমেন্ট করে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন ঘোড়া থেকে নামা যাক। বন্ধুরা এখানে একটা বসার জায়গা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা বেঞ্চ, লোহার আকারের। আমি এখন একটা বসে দেখাই, এখানে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার, খুবই শক্তিশালী। এবং কি রিক্সার যে ইটা রয়েছে, ওই যে আমরা রিক্সাতে বসার পর যখন এই যে রিক্সার উপরে ইটা থাকে, হুডটা থাকে, এই হুডের মধ্যে কিন্তু দেখতে চমৎকার সুন্দর আর হচ্ছে আরামদায়ক। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বসার জায়গা, খুবই সুন্দর চমৎকার। এখানে একটা সুন্দর চাকার মতো রয়েছে গাড়ি সিস্টেম। আর এই যে চমৎকার নারিকেল গাছ, আর এই পাশে সুন্দর চমৎকার গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো এখানে একটু বসি, দেখতে পাচ্ছেন এই যে আমি বসেছি রিক্সার মতো, খুবই সুন্দর চমৎকার। কি আরাম, খুবই ভালো লাগতেছে। আর এই পাশে একটা খেলার জায়গা রয়েছে, একটু আগে আপনারা দেখতে পেয়েছেন, অবশ্যই খুবই সুন্দর চমৎকার। তো এইটা কিন্তু পিচ্ছিল, ঠিক আছে। তো এটা দিয়ে আমি পিছলিব না, কারণ আমি তো বাচ্চা নই। তারপরেও দেখি একটু পিচ্ছিল করা যায় কিনা। আমি পিচ্ছিল করব, অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন এখানে উঠা যাক। উঠে আমি এখন সুন্দর করে আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে পিছলিয়ে আপনারা পড়বেন। দেখতে পাচ্ছেন আমি উঠে পড়েছি, এখন আমি বসবো এখানে। তো এখন আমি একটু বসি এখানে, এই তো বসে পড়েছি, এই
তো আমি বসে পড়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমি টোটাল বসে পড়েছি। তো এখন নিচের দিকে যাওয়া যাক, চলুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল ওখান থেকে বসে এসে পড়েছি, দেখতে পাচ্ছেন। খুবই মজা লেগেছে বন্ধুরা, এটার জন্য হলো একটা লাইক দিবেন অবশ্যই। আর এটা হচ্ছে গেটের যে রাস্তাটি রয়েছে এই পাশে, এই পাশ দিয়ে আমরা প্রবেশ করেছি, দেখতে পেয়েছেন যখন শুরু করেছিলাম। এই পাশ দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এই পাশে হচ্ছে ফটোশুটের ওই যে বিয়ের যে জায়গাটি রয়েছে ওই পাশে। আর এখানে রয়েছে এই যে একটা খাবারের ঘরের মতো, এই পাশে একটা জিনিস রয়েছে, আপনারা দেখতে পেয়েছিলেন, দেখেছিলাম একটু আগে। তো এই পাশ দিয়ে এসে আপনারা কিন্তু এই পাশে আসতে পারেন। এই পাশে বিভিন্ন ধরনের যে জিনিসপাতি রয়েছে আপনাদেরকে একটু আগে দেখালাম, খুবই চমৎকার জিনিস রয়েছে। মাত্র 20 টাকায় আপনারা কিন্তু সারাক্ষণ যতক্ষণ মন চাই ততক্ষণ কিন্তু এখানে সময় কাটাতে পারবেন, আর নিজের ইচ্ছা করে সময় কাটাতে পারবেন। কিছু বাধ্যতামূলক খেতে হবে না, সমস্যা নেই। আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো করে অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রংধনু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের খাবারের মেনু, দেখতে পাচ্ছেন। এখানে কোন ইটা কত দাম এটা কিন্তু আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই আপনারা মাথায় রেখে এখানে যারা রয়েছেন দায়িত্বে তাদের কাছ থেকে এই খাবারটা অর্ডার করতে পারেন। চমৎকার খাবার রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের খাবারের প্রাইস সহ একদম লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই খাবারগুলো কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে অর্ডার করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই খাবারগুলো আপনারা অবশ্যই এখান থেকে একবার হলেও টেস্ট করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের বাঘ কিন্তু চলে আসছে, হা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। জানি না তো সুন্দরবনের বাঘ নাকি এখানে বানানো বাঘ, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে নিব্বানিবিদের ভালোবাসা দেখতে পাচ্ছেন, খরগোশের খুবই চমৎকার খরগোশের ভালোবাসা দেখতে পাচ্ছেন আপনারা। এই ছাতা সহ তারা বসে আছে এখানে। আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, আপনারা এখান থেকে সুন্দর করে টিকিট কাটতে পারবেন। এখানে ভাইয়া রয়েছে, ভাইয়া আপনাদেরকে টিকিট দিয়ে দিবে। পার পিস টিকিট হচ্ছে 20 টাকা করে, তাই না? এখানে আপনারা এসে যে কদিনে আসবেন সেই কদিনে হিসাব করে সুন্দর মতো এখান থেকে টিকিট নিয়ে নেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনার মতামত কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।